नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। बैरकपुर पंचायत समिति संख्या 2 के सभापति की पहल पर शनिवार 22 फरवरी को 50 महिलाओं को सिलाई मशीन प्रदान की गई। प्रवीर राजवंशी ने कहा कि यह पहल आर्थिक रूप से पिछड़े परिवारों की महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए है। इस कार्यक्रम में परिषदीय एवं कृषि मंत्री शोभनदेव चट्टोपाध्याय के साथ साथ नोईहाटी विधानसभा के सनातदेव, नोआपाड़ा विधानसभा की विधायक मंजू बसु, बैरकपुर नगर पालिका के पौर प्रधान उत्तम दास एवं बुल्टी राजवंशी के साथ साथ अन्य प्रमुख राजनीतिक हस्तियां शामिल हुए। इस कार्यक्रम में बैरकपुर पंचायत समिति की सभापति प्रवीर राजवंशी ने वास्तव में क्या कहा, देख लीजिए आईटीवी न्यूज पर। অভিভাবক আশীর্বাদক শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। করতালিটা একটু জোরে হবে, আরেকটু জোরে, উনি আমাদের ইলু। এই মুহূর্তে ওনার আশীর্বাদকে পাথেয় করে আমাদের গামায়ম মৃত্যুর মা অমৃতাঙ্গমায়ম শান্তি শান্তি শান্তি। ও অসৎ হইতে মোড়ে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে। জন্ম নিয়ে দেখেছিলাম বাংলা মাকে, জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে, জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে। বিশ্বটাকে নতুন করে দেখি দিদির চোখে, বিশ্বটাকে নতুন করে দেখি দিদির চোখে। হবে বাবাধি মানুষের জয়, বাবাধি মানুষের জয়, হবে বাবাধি মানুষের জয়, হবে বাবাধি মানুষের জয়। সবাই মিলে বলুন জয় বাংলা। এই অনুষ্ঠানটা সত্যি খুব আনন্দের এবং আমাদের এলাকার মেয়েরা এরা খুব উপকৃত হবে, খুব উপকৃত হবে। এবং এই যে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা, এটাই তো আনন্দের ব্যাপার যে তারা উপার্জন করবে। এটা বাড়ির ছেলে মেয়েদের কাপড় জামা সেলাইয়ের জন্য কিন্তু দেওয়া হচ্ছে না, সেটা তো তারা নিজের হাতেই করে নিতে পারে, কিন্তু এটা দেওয়া হচ্ছে মূলত রোজগার করার জন্য, যাতে তারা স্বরোজগারী হতে পারে, যাতে তারা কন্ট্রিবিউশন করতে পারে ফ্যামিলিকে এবং নিজেদের আত্মমর্যাদা এবং সম্মান নিয়ে যাতে সংসারে বাঁচতে পারে, সেই জন্য দেওয়া হচ্ছে। মমতার উদ্দেশ্যটা এইটাই, মমতা ব্যানার্জির উদ্দেশ্যটা এইটাই যে তিনি চান মেয়েরা তাদের সম্মান নিয়ে। একটা ছিল একটা সময় বাড়িতে মেয়েদের অবজ্ঞা করা হতো, যে বাড়ির কাজ করার জন্যই আসে, তা তো নয়। আজকে তারা স্বরোজগারী হয়ে বাড়ির কাজও করবে, এমন নয় যে সঙ্গে সঙ্গে বাড়ির কাজ বন্ধ করে দেবে, বাড়ির কাজও করবে প্লাস উপার্জনও করবে এবং তার উপার্জনের টাকা সে সংসারে কন্ট্রিবিউট করবে, তাতে সংসারে আরও সুখের হবে, আনন্দের হবে। এই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ দিয়ে চেষ্টা করছেন মেয়েদের আরও নারী ক্ষমতায়নের জন্য, তিনি প্রাণ দিয়ে চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, দিল্লি কিছু করতে পারবেন না, এই বিষয়টা কি? এটার মানে হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেও তিনি তার হাতটা প্রত্যেক মানুষের বুকের কাছে পৌঁছে যায় এবং তিনি উপলব্ধি করতে পারেন মানুষের প্রয়োজনটা কি, মানুষ কি চাইছে, এবং তিনি তার 94টার বেশি প্রকল্পের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করছেন। এবং গরিবের হাতে পয়সা না গেলে, অর্থনীতির বেসিক কথা বলে দিই আমি, অর্থনীতির বেসিক কথা হলো যে গরিবের হাতে পয়সা না গেলে বাজার সচল থাকে না, আর বাজার সচল না থাকলে একটা রাজ্যের জিডিপি বাড়ে না। আমাদের জিডিপি একটা সময় করোনার সময় ভারতবর্ষের মধ্যে 2টি রাজ্যের জিডিপি পজিটিভ ছিল, একমাত্র বাংলা আর তামিলনাড়ু, আর কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সকলের জিডিপি পড়ে গিয়েছিল, কারণ তারা এই মূল জায়গাটা ধরতে পারেনি কী করতে হবে। আমরা পেরেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন, তাই আমরা গরিবের হাতে পয়সা দিচ্ছি এই কারণে, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার চায় কি বড় লোকের হাতে পয়সা যাক, বড় লোকের হাতে পয়সা যাক। 40% সম্পদ 1% লোকের হাতে, 1% লোকের হাতে, অর্থাৎ আমাদের দেশের সমস্ত সম্পদটাই চলে যাচ্ছে বড় লোকদের কাছে, গরিবের ওপর কোনো তাদের কোনো নেই, মানে মদত নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মদত করছেন, তাই হাজার চেষ্টা করলেও ওদের সব বড় বড় নেতা এখন আসতে শুরু করে দিয়েছে, আরএসএসের নেতা আসতে শুরু করে দিয়েছে, প্রধানমন্ত্রী আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, কত কিছু,
হিন্দু বা মানে পোলারাইজেশন করার চেষ্টা করছে, কিছুতেই কিছু হবে না। বাংলায় হাজার চেষ্টা করলে আবার মমতা আসবে। কবিরদার এই কাজ ভাই, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে সবসময় মানুষের পাশে থেকে কাজ করবার জন্য, মানুষের পাশে জনসংযোগ বাড়ানোর জন্য, এবং আমাদের বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় সবসময় আমাদের এই সমস্ত কাজে উৎসাহ দেন, আমাদের সাংসদ সবসময় উৎসাহ দেন। আমরা সেই উৎসাহ নিয়ে মানুষের পাশে থেকে কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছি এই এলাকায় জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এর কারণ কি হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ঐক্যের জন্য? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আশীর্বাদ, তাদের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মতো সুযোগ পাচ্ছি। মানুষ আস্তে আস্তে আমাদের পাশে আসছে। সারা বছর ধরে আপনি একের পর এক কর্মসূচি গ্রহণ করছেন নিরলস পরিশ্রমের মাধ্যমে, এটার রসায়নটা কি? কিছু নয়, একটাই বললাম, যখন দেখি যে করোনাকে উপেক্ষা করে নিজের জীবনের বাজি রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে, তখন আমাদেরও ঘরে থাকতে গেলে নিজের বিবেকে বাধে যে যেখানে নেত্রী রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হয় না। আপনার মেসেজটা এলাকাবাসীর উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে যদি একটু মেসেজ একটা দিন। আমরা এলাকাকে একটাই অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, আমাদের বিধায়ক সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। অর্থাৎ আগামী দিনে মমতা ব্যানার্জির সমস্ত কর্মসূচিতে আপনারাও মমতা ব্যানার্জির পাশে থাকুন। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে মডেল বাংলায় পরিণত করবে। অপরদিকে আজ যে দুটো রাজনৈতিক তা আমি বলতে চাই, প্রথমেই বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উনি বার্তাগুলো পালন করে যাচ্ছে আমার স্বামী কবিরাজ বংশী, আমি ওনার পাশে থেকে ওনার স্ত্রী হয়ে আমি খুবই খুশি। আর যাদেরকে মেশিনটা দিচ্ছে তারা যে একটা কর্ম পাচ্ছে, তার সংসারে যে সংসারটা সে নিজে হাতে চালাতে পারছে, তার সন্তানের মুখে দুটো খাবার সে তুলে দিতে পারবে এই মেশিনটা করে, কাজটা করে, তার জন্য আমি খুবই গর্বিত যে এরকম একটা স্বামী পেয়েছি। তার পাশে আমি থাকছি, প্রত্যেকটা কাজে তার পাশে আমি থাকি আর থাকতেও চাই। শুধু এই কর্মসূচি নয়, সারা বছর ধরে দেখা যায় যে তিনি বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন। এর কারণটা কি করে পারেন এত পরিশ্রম করতে? এত পরিশ্রম করতে কারণ ওনার মনের একটা ভীষণ জোর আছে, আর মানুষকে উনি প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, মানুষের পাশে থাকতে ভালোবাসে, মানুষের কাজ করতে ভালোবাসে, সব কিছু নিয়ে উনি একটা ভালো মানুষ, এটা আপনারা বলতে পারেন। বিভিন্ন স্থানে দেখি আমরা যে সাম্প্রদায়িক নানা রকম অস্থিরতা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে একটা ভালো সম্পর্ক। এর কারণ কি? রাজবংশী কবি রাজবংশী উনি হচ্ছে সব মানুষকে, কে হিন্দু কি মুসলমান কে খ্রিস্টান কে বৈদ্য কে জৈন উনি দেখে না, প্রত্যেকের বিপদে উনি ঝাঁপিয়ে পড়েন এবং তাদের যে সমস্যা সেই সমস্যার পাশে থাকার উনি চেষ্টা করেন। আর আমিও ওর পাশে থেকে সেই কাজে সহায়তা করার চেষ্টা করি। সহধর্মিণী হিসেবে আপনি কি কবি রাজবংশীর জন্য গর্বিত? ভীষণ গর্বিত। আপনার নামটা একটু বলুন। উল্টি রাজবংশী।